ট্রিপল ইঞ্জিনের সরকারে অভিযোগের শেষ নেই। এবার অভিযোগ স্মার্ট মিটারের নামে গ্রাহকদের ঠকানো হচ্ছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে গ্রাহকদের। ফলে বিদ্যুৎ বিল নিয়ে গরিব খেটে খাওয়া অংশের মানুষদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। বুধবার এই সমস্ত অভিযোগ তুলে উদয়পুর বিদ্যুৎ নিগমের ডিজিএম এর কাছে ডেপুটেশন পেশ করেন সিপিআই-এমএল উদয়পুর বিভাগীয় কমিটির নেতৃত্ব। এদিন মোট 12 দফা দাবিতে ডেপুটেশন দেন তারা। প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব। দ্রুত স্মার্ট মিটার বাতিল না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন পার্থ কর্মকার। কি কারণে আপনারা ডেপুটেশনে যেতে আসলে? আমরা মিটারের যে বিড়ম্বনা, বিশেষত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক এবং দরিদ্রতম মানুষ, তাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, যে স্মার্ট মিটার, তার উচ্চমাত্রার বিল এবং দেখা যাইতেছে যে সন্দেহজনক বিল, বারংবার বিল আইতেছে, ঠিক আছে, এগুলো মানুষের জীবনে একটা চরম বিপর্যয়। এবং বিশেষত যে বিদ্যুৎ মাশুল, বিভিন্ন চার্জগুলি যেভাবে বৃদ্ধি করা হয়েছে, এবং গত 2 মাস থেকে যেটা অ্যাপ দেওয়া হয়েছে যে ফুয়েল চার্জ এবং সানরিজ বলে, তো এনার্জি চার্জ, ফুয়েল চার্জ, এই বিষয়টা কি? তো এগুলো তো মানুষের অর্থার্জিত অর্থ লুণ্ঠন করার চেষ্টা। তো আমরা বলছি যে বিদ্যুৎ আইনে যেটা বলা আছে, বিদ্যুৎ আইনে পরিষ্কার যে 47-এর 5 নম্বর ধারা, এটা কাউকে আপনি বাধ্য করতে পারেন না যে তিনি পোস্টপেইড নাকি প্রিপেইড মিটার তিনি চালাবেন। কারণ প্রিপেইড মিটার যদি তাকে তার বাড়িতে থাকে, তাহলে তাকে অর্থের যোগান করতে হবে পরিকল্পনা মাফিক। কিন্তু আজকে মানুষের যেভাবে জীবন জীবিকা যেভাবে বিপর্যস্ত, যেভাবে কাজ নেই, মূল্য বৃদ্ধি চরম আকারে, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, এই অবস্থায় এই অতিরিক্ত যে চার্জগুলো দেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ মাশুল তীব্রভাবে বেড়েছে। আমরা বলেছি যে 30% উপরে বিদ্যুৎ মাশুল বেড়েছে, 23% উপরে ফিক্সড চার্জ বেড়েছে, তার উপরে স্মার্ট মিটার 15 গুণ বেশি দামি। তাহলে স্মার্ট মিটারের পয়সাটা কোত্থেকে আসবে? এবং মানুষ প্রিপেইডে সে স্বাচ্ছন্দ্য হতে হবে। কাজে আমার গ্রাহক হিসাবে আমার যে স্বাধীনতা, আমার যে প্রাইভেসি, ব্যক্তিগত পরিসর, এইটা কেন আমি হারাবো? আমাকে পোস্টপেইড মিটার ব্যবহার করার অধিকার দিতে হবে, এটা কেড়ে নেওয়া যাবে না। কারণ পশ্চিমবঙ্গ সরকার বন্ধ রেখেছে, মহারাষ্ট্র সরকার বন্ধ করেছে, কর্ণাটকের যিনি মানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারক পরিষ্কার বলেছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থাকে কর্ণাটকে, যে কোনোভাবেই যে বাধ্যতামূলক করা যাবে না স্মার্ট মিটার, কারণ গরিবরা কি করে বিল দেবে? তাহলে আজকে ত্রিপুরার সরকার এটাকে স্থগিত রাখুক, আমরা বলবো। যতই তারা টাস্ক ফোর্সের কথা বলছেন, আধুনিক প্রযুক্তির কথা বলছেন, আমরা প্রযুক্তির বিরোধী না, আমরা প্রযুক্তির পক্ষে। কিন্তু প্রযুক্তিটা তো সঠিকতা, এই যে স্মার্ট মিটার সঠিক কিনা, নির্ভরযোগ্য কিনা, এবং তার সঠিকতার প্রমাণ, এই নিয়ে অনেক অভিযোগ ভারতবর্ষে আছে। মধ্যপ্রদেশ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে বহু অভিযোগ উঠেছে। কাজে স্মার্ট মিটার সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত পরিষ্কার করতে হবে, এটা আমাদের দাবি। এবং আইন অনুসারে আমার যে পোস্টপেইড মিটার ব্যবহার করার যে অধিকার, এই অধিকার আমাকে দিতে হবে। বিদ্যুৎ আইনেও এটা আছে। কাজে এটা কেড়ে নেওয়া চলবে না। আমরা ওনাকে বলেছি, তো তিনি বলেছেন এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তবে এটা বলেছেন যে এখন যদি কোনো এই ধরনের বিল আসে আপনাদের নজরে, আপনারা এই বিলের অতিরিক্ত বিল যেটা এসছে বা অস্বাভাবিক বিল এসছে, তাহলে এটা সমস্ত কাগজপত্র আমাদেরকে জমা দেবেন, আমরা এটা এনকোয়ারি করব এবং আমরা দেখব যাতে গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটা তিনি কথা দিয়েছেন।